বাবাজি জিনা করেছে, জিনা জিনা করার কারণে তার পেটের মধ্যে একটা বাচ্চা চলে গিয়েছে। বাবাজি নবীর কাছে আসিয়া বলে, নবীজি, মায়ের নবী, জিনার মতন অপকর্ম করেছি, আমার পেটে একটা বাচ্চা চলে গেছে। নবীজি, কিভাবে আমি সেই গুনাহ ক্ষমা নিতে পারি? নবীজি গো, জিনার গুনাহ নিয়ে কবরে গেলে আমি সহ্য করতে পারবো না। কবরের চাপ গো নবীজি এত কঠিন, আমি সইতে পারবো না। দুনিয়ার যে শাস্তি আছে গো, সেই শাস্তি আমাকে দিয়ে দিন। বাবাজি ওই গাভীর গোত্রের মহিলা নবীর কাছে আবদার করছে, নবী কো, মা যাও যাও, বাড়ি যাও, সন্তান প্রসব হওয়ার পরে তুমি আমার কাছে এসে। বাচ্চা প্রসবের পরে দয়াল নবীর কাছে আসিয়া বলি, নবীজি আগাম মায়ের নবী, এই দেখেন বাচ্চা প্রসব করেছি, তখন আমাকে তাড়াতাড়ি দিয়ে দিন, কারণ আমি কখন মরি যায় জানি না। এই জিনার গুনাহ কিভাবে জবাব দেব, জাহান্নামের শাস্তি সহ্য করতে। নবীজি বললেন, যাও বাড়ি যারি, বাচ্চা নিয়ে বাড়ি যাও। বাচ্চা যখন কিছু খাবার খাবে তখন তুমি আসবা, কারণ সে তখন দুধ খায়। তোমাকে যদি এখন পাথর মেরে মেরে বিদায় করে দে, বাচ্চার কি উপায় হবে? যাও বাড়ি যাও, বাড়ি যাইয়া তুমি যখন বাচ্চা যখন কিছু খাবার খাবে দুনিয়ার, তখন তুমি আসবা। কিছুদিন পরে ওই মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি দিয়ে নবীজির কাছে আসছে। আসে, এখন নবীজি গো, আমার বাচ্চা এখন খাবার খেতে পারে। কত বড় ভয়, কত বড় কি! আমরা জিনা কইরো কসম কারে করছে না, মার্ডার কইরো ফালায় কয় আমি দেখছি না, কথা কর না, ঠিক কিনা? পাপ করে আরো 7টা পাপ করে পাপরে ঢাকার জন্য, মিথ্যা বলে একটারে ঢাকার জন্য 100টা মিথ্যা কথা কয়, কথা বলেন ঠিক কিনা? বলে পাপের উপর পাপ, আরো পাপ, আর নিজের পাপে করতে করতে দুজকের চৌরাস্তায় দাঁড়িয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। দয়াল নবী একজন আনসারীকে বললেন, রে আনসারী, তুমি বাচ্চাটাকে কুলে নিয়ে যাও, তাকে কোমর পর্যন্ত অর্ডার করলেন, মাটির মধ্যে দাবায়া দাও, আর পাথর মারো, পাথর মারো। পাথর তো সাইজ করা না, একটা বড় আর একটা ছোট। সাহাবায়ে কেরাম দলে দলে তাকে পাথর মারতেছে, পাথর মারতেছে। সে জানে গো, জিনার অপরাধে তাকে পাথর মেরে মেরে ফেলবে। জানিও নবীর কাছে আসছে, নবীজি আমি জেনার গুনাহ নিয়ে কবরে যেতে চাই না গো, আমাকে দুনিয়ার শাস্তিটা দিয়ে দেন, আমি কবরের আযাব সইতে পারবো না গো নবীজি। নবীজি বললেন, পাথর মারোরি। হে বাবা সাহাবীরা, দলে দলে সাহাবীরা পাথর মারতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া একটা পাথর মারছে, ওই পাথরটা মহিলার কপালের মধ্যে পড়ে গেছে, কপালটা টুকরা হয়ে উড়ে গেছে। এক টুকরা আমিরুল মুমিনিন হযরত ওমরের দেহের মধ্যে পড়ে গেছে উল্টে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহের উপর পড়ে গেছে। তখন তিনি কি করলেন জানেননি? মহিলার দিকে রাগ করে তাকালেন, একটু মেজাজ গরম করে তাকালেন, জালালি মেজাজে তাকালেন, রাগ করে তাকালেন। বাবাজি মহিলা মরে যাওয়ার পরে মহিলারা তাকে গোসল দিল, নবীজি নিজে জানাজার ইমামতি করলেন। কবরে রাখার পরে নবী বললেন, রে আমার ফারুক রে, আমি দেখেছি তুমি ওই মহিলার দিকে রাগ হয়ে তাকাইছো, মহিলার উপর পাথর মেরেছিল, তার কপালটা ফেটে তোমার উপরে এসে গিয়েছিল, এই জন্য তুমি তার প্রতি গুসা করে তাকাইছো। মহিলা জানে অপরাধে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, পাথর মেরে তাকে বিদায় করে দেওয়া হবে। এরপরও আমি রাসূলুল্লাহর কাছে বারবার এসেছি, নবী আমি দুনিয়ার শাস্তি চাই, দোজখের আগুন সইতে পারবো না গো নবীজি। নবী আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো। ওগো মায়ের নবী, আমার দুনিয়ার আগুন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমাকে দুনিয়ার শাস্তি দিয়ে দাও। নবীজি বলেন, ওমর রে, ওই মহিলা এত ইখলাসের তওবা করেছে, তার তওবার কারণে 70 জন কবিরা গুনাহগারও জান্নাতি হয়ে যাবে। আর জোরে কর, সে এত ইখলাস নিয়ে তওবা করেছে,
তার তওবার দ্বারা 70 জন কবিরা গুনাহগার জান্নাতের মেহমান হতে পারবে। আর জোরে কর। আমাদের সভাপতি আমার মামা জালালউদ্দিন আল আবিদি সাহেব এসে গেছেন, মারহাবা কর, জোরে কর। হাজিরিন, এই জন্য জাহান্নাম এত ভয়ঙ্কর, তারা গুনার অপরাধ হলে দুনিয়ার থেকে ক্ষমা না নিলে ঘরে ঘুমাতেন না। ঘরে কি একজন সাহাবী বাবাজি দয়াল নবী জিহাদের পরামর্শ করেছেন কাফির। ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছি, তোমাদের প্রস্তুতি কেমন? উনি একটু সহজ সরল সাহাবী ছিলেন। ওনাকে বলল, তোমাদের প্রস্তুতি কেমন? উনি মুখে না বলে হাতের ইশারা দিয়ে দেখালেন, কঠিন প্রস্তুতি, বড় প্রস্তুতি। তখন উনি তারপরে মনে মনে বলে, আমি তো গোপন খবর ফাঁস করে দিয়েছি, ঠিক করি নাই। দয়াল নবীর মসজিদ নববী যাইয়া ওনার পিছনে 2টা হাত পিছনে নিয়ে দয়াল নবীর মসজিদ নববীর খুঁটির সাথে 2টা হাত বেঁধে ফেলছি। নবীজি বললেন, বাবা কেন রে তুমি ওই খুঁটির সাথে হাত বেঁধেছ? নবী, গোপন খবর পাশ করে অপরাধ করেছি, ক্ষমার জন্য হাত বেঁধে ফেলেছি। বাবা নবাল্লাহ সংবাদ পাঠাইছে, নবী বলে দেন তারও আমি ক্ষমা করে দিয়েছি। ওই কুটিতে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দোয়া করবে, আমি আল্লাহ তাদের সকলের তওবা কবুল করে নিব। তওবার কুটি বলা হয়। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কর। আমার প্রাণের বাবাজি, এরে যুবকেরা, ও তরুণেরা, ভালোভাবে খেয়াল করো, জাহান্নাম থেকে বেঁচে যাও রে। দুনিয়া বলে ঘুরাইতেছ রে, দুনিয়া বলে পাগল হয়ে যেতেছ। হাসরের মাঠে তো ইবলিসের বিপক্ষে মামলা দিবা। আল্লাহ গো, ইবলিসের কথা শুনে আজকে দুজুকি হয়েছি। আল্লাহ জাহান্নামীকে হাঁটাইয়া জাহান্নামের মেইন গেটের দরজায় নিয়ে যাবে। মেইন গেটের দরজা নেবে, মেইন গেটের উপরে আগুনের শিকার উপর ইবলিসকে দাঁড় করায় দিবে। তখন আল্লাহ ইবলিসকে বলবে, ইবলিস তুমি কি আমার বান্দা বান্দিরে ধোঁকা দিয়ে দুজুকি বানাইছো রে? ইবলিসকে বলবে, আল্লাহ তুমি খাওয়াইছো, আমি খাওয়াই নাই, কিন্তু তোমার কথা শুনে নাই, আমার কথা শুনেছে। তুমি বর্ষার সময় কত মাছ খাওয়াইছো, শুকনার সময় তুমি কত সবজি খাওয়াইছো, কত রকম ফল খাওয়াইছো, আমি কিছুই খাওয়াই নাই। তারা আমার পিছন ছাড়ে নাই, ওরা আমার মুরিদ, আমার সাথে তারা দুজক দিয়ে দাও। আল্লাহ বলবেন, দুজকিরা রে, সত্যি কি তার কথা মতে তোমরা চলছো নাকি? তখন জাহান্নামেরা কোনো কথা বলবে না, মাথাটা নত করে ফেলবে। আল্লাহ পিটাইয়া জাহান্নামে নিক্ষেপ করো। কোনো জাহান্নামে যেতে রাজি হবে না, শিকল লাগানো হবে, হেসকা টান মেরে দেওয়া হবে। হাসরের মাঠে জাহান্নাম বাবাজি হেঁটে হেঁটে আসবে, মানুষের মতন পা হবে রে। জাহান্নামের বাবাজি মুখ হবে, জাহান্নাম কথা বলবে হাসরের মাঠে। জাহান্নাম হাসরের মাঠের দিকে কথা বলবে আর হুঙ্কার দিবে, চিৎকার করে আল্লাহকে বলবে, মালিক সুদখোর কই, আমার পেটে দাও। ঘুষখোর কই, আমার পেটে দাও। হারামখোর কই, আমার পেটে দাও। আল্লাহ গো, মিথ্যাবাদী কই, আমার পেটে দাও। বেনামাজি কই, আমার পেটে দাও। বেরোজগার কই, আমার পেটে দাও। মা বাবার অবাধ্য সন্তান কই, আমার পেটে দাও। বাবা করে আবাকর গেল কই, তাদেরকে আমার পেটে দাও। তখন আল্লাহর নবী আল্লাহকে বলবেন, ও মালিক, আল্লাহ গো, জাহান্নাম তো আমার উম্মত নিয়ে যাবে গো। আল্লাহ জাহান্নাম তুমি আটকাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, জাহান্নাম তোরা আটকা। 70,000 শিকল লাগারে জাহান্নাম আটকানোর জন্য ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নাম আটকাবে, কিন্তু আটকাতে পারবে না। জাহান্নাম শিকল সহ হাসরের মাঠের দিকে হুঙ্কার দিবে। নবী বলবেন, আল্লাহ জাহান্নাম আটকাও। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতা আমার কাছে আসো। এমনি আল্লাহ কুদরতি হাতে কিছু পানি দিয়া বলবেন, এই পানি নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এমনি নিক্ষেপ করা মাত্র জাহান্নাম পাছনের দিকে ভাগতে শুরু করবে। ফেরেশতারা বলবেন, ও মালিক, ও আল্লাহ, এটা কিসের পানি? জমজমের পানি নাকি আইনুল হায়াত আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি নাকি গো? এটা কিসের পানি? আল্লাহ বলবেন, ফেরেশতারা, এটা জমজমের পানি না, কাউসারের পানি না, এটা আইনুল হায়াত
আবে হায়াতের পানি নারী, এটা কিসের পানি জানো নি? জাহান্নামের ভয় আমার বান্দা বান্দি চোখের পানি ছেড়েছিল রে। ওই চোখের পানি আমার কুদরতি টাঙ্কির মধ্যে আমি জমা করে রেখেছি, ওই পানি আমি জাহান্নামে নিক্ষেপ করেছি, তার চোখের পানি তারে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিছি। আর জোরে। এই জন্য কিতাবে এসেছে, কেউ যদি বাবাজি চোখের পানি ছেড়ে কান্না করিনি, কাগজ দিয়া মুছবেন না, টিস্যু দিয়া মুছবেন না, কাপড় দিয়া মুছবেন না, চোখের পানির বড় দাম। বলেছে কিতাবে, চোখের পানিটা গালের মধ্যে ভাবে মালিশ করে দিবা, গালের মধ্যে ভাবে মালিশ করে দিবা। মালিশ করতে দেরি আল্লাহর কুদরতি টাঙ্কিতে জমা করতে দেরি করবে না, আর ওই পানি দুজক থেকে তোমাকে বাঁচায় দিবি। আর জোরে। জাহান্নামীকে জাহান্নামে ফেলে দেওয়ার পরে এসকা এসকি করবে বাবা, দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলবে, ফেরেশতা দুনিয়ায় অনেক বাহাদুরি করেছে, দুনিয়ায় অনেক অহংকার করেছে, দুনিয়ায় বড় সিটিং বাটপারি করেছি রে, আজকে নড়াচড়ার ক্ষমতা দিবেন আল্লাহ। তাদেরকে বাঁধো। কিসের মধ্যে বাঁধবে? জাহান্নামে বড় বড় খাম্বা আছে, আল্লাহ কব খাম্বার সাথে তারে আজকে বাঁধিয়ে আগুন প্রয়োগ করে দে। বহু নড়াচড়া করছে, আজকে একটু নড়াচড়ার ক্ষমতা দিব না রে, নড়াচড়ার ক্ষমতা দিব না। দুজক থেকে বাঁচো রে মুমিন, দুজক থেকে বাঁচো। নবী যেদিন মেরাজে গিয়েছেন বাবা, আরশে আজিমে দেখলেন একদিকে 312টা কুরসি, আর একদিকে একটা। নবী আল্লাহকে বলে, ও মালিক, একদিকে 312টা আর একদিকে একটা কেন? তখন আল্লাহ বলেন, 312 জন রসুলের জন্য বানাইছি, আর এইদিকে একটা বানাইছি আপনার জন্য। 412 জন জান্নাতের উপরে, আর আপনার কুরসি বানাইছি জাহান্নামের উপরে। নবী বলে, মালিক 312 জন রসুল জান্নাতের উপরে, আমার কেন জাহান্নামের উপরে? আল্লাহ বলেন, হাবিব ওগো আমার দোস্ত, পৃথিবীর কোন নবী জাহান্নাম থেকে খুঁজে খুঁজি তার উম্মতকে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি রাসূলুল্লাহ জাহান্নাম থেকে খুঁজে খুঁজে হাতে ধরে ধরে জান্নাতে উম্মত পৌঁছায়া দিবি। আর জোরে বলি। কিতাবে এসেছে, দিনে নবী যখন জাহান্নামের মধ্যে ঝাঁপ মারবেন, নবীর সম্মানে জাহান্নাম জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অপরাধ ছেড়ে দিতে হবে বাবাজি। যার যে কুস্বভাব আছে ছেড়ে দিতে হবে, ভালো স্বভাব আনতে হবে। ভালো কাজের দ্বারা জান্নাত, খারাপ কাজের দ্বারা জাহান্নাম। বাবা বলেছে, ডানে গেলে বিপদ, বামে গেলে শান্তি, বামে গেলে অশান্তি, ডানে গেলে শান্তি। সন্তান যদি বুঝে শুনে এখন খারাপ জায়গায় চলে যায়, বাবার কোনো দোষ নাই। আল্লাহ বলেছেন, এই রাস্তায় জান্নাত, ওই রাস্তায় জাহান্নাম। নবী দেখাইছে রে, আমার উম্মতেরা, তোমরা সিরাতে মুস্তাকিমের পথে চলো, এটি সোজা জান্নাতের পথ, নবীগণের পথ, বাবাজি সাহাবীদের পথ, শহীদগণের পথ, সিদ্দিকগণের পথ, ওলিয়া উলিয়ার পথ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ। এটি দুনিয়া থেকে জান্নাতের সোজা পথ। আর বাকি শত আঁকা বাঁকা রাস্তা আছে, সব জাহান্নামের রাস্তা, জাহান্নামের চৌরাস্তা। জানিয়ে রাখেন, আরে মুমিন খেয়াল করেন ভালো করে। আর জান্নাত হল শান্তির জায়গা। এতক্ষণ ভয়ের কথা বলেছি, এবার কিছু আশার কথা বলে সমাপ্তি করব। আশা কেমন আশা? জান্নাতের আশা। জান্নাত এমন একটি জায়গা যেখানে বাবা আল্লাহ নিলে আর বাহির করবে না, জান্নাতে ঢুকালে আল্লাহ বাহির করবে না। সেখানে মরণ নাই, মরণ নাই। খাবার আছে, প্রস্রাব নাই। খাবার আছে, পায়খানা নাই। নবী বলেছেন, খাবার খাবে ঠিক, তার প্রস্রাব হবে না, পায়খানা হবে না। সাহাবীরা কো নবী, খাবার খেলে তো প্রস্রাব পায়খানা হবে না। না বাবা, সাহাবীরা প্রস্রাব পায়খানা হবে না রে। কেমনে নবীজি হজম হবে? নবী খাবার খাবে, ঢেকুর দিবে, সাথে সাথে তার খাবার হজম হয়ে যাবে। তাকে যখন খাবার দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে, টেবিল দেওয়া হবে, প্লেট দেওয়া হবে, প্লেটে খাবার দেওয়া হবে, জান্নাতি প্লেটের খাবার খাবে। খায় খুব প্লেটও তো ভালো ঘ্রাণ আসতেছে, মজা লাগতেছে, প্লেট ভেঙ্গে খাইবে নবী বলেছেন। তারপরে তার ওই যে টেবিল আছে, টেবিল ভেঙ্গে খেয়ে ফেলবে। তারপরে নিজে যে চেয়ার পেয়েছে, চেয়ারটাও ভেঙ্গে জান্নাতি খেয়ে ফেলবি। আর জোরে বলি, জান্নাত এমন জায়গা বাবাজি, খেয়াল করেন
জান্নাতের ভিতরে বড়ইর বাগান আছে, আপেলের বাগান আছে, কমলার বাগান আছে, ফলের বাগান আছে, খাবারের বাগান আছে। নবী বলেছেন আমি দেখেছি এক একটা বড়ই বড় বড় মটকার মতন, বড় বড় বটকার মতন, এক একটা দুনিয়ার পাল্লা ওজন দিলে 12 মণ ওজন হবে। দুনিয়ায় পাল্লা ওজন দিলে 12 মণ ওজন হবে। ওই বড়ই যখন ভাঙবে ওইটার ভিতর থেকে একজন সুন্দর নারী বের হয়ে আসবে। আমরা দুনিয়ায় দেখবেন যে জিনিস কিনলে নারীর ছবি থাকে না? হ্যাঁ, এত নামানে নামাইছে সমাজটা খালসা। ওরা লবণের নাম দিছে মোল্লা লবণ, নাম দিছে কি এগুলো একটু মস্কারি কইরা নাম রাখছে। তো সাল লবণও তো দেওয়া দরকার ছিল, এটা দিত না, দিছে মোল্লা লবণ নাম দিয়ে কি করছে, মস্কারি করছে। হাজিরিন, এই জান্নাতের ভিতরে মানে মানুষের চাহিদা নারী পুরুষের ভিন্ন। পুরুষের চাহিদা একাধিক বিয়ে করা, নারীর চাহিদা সাজগোজ করা। এই জন্য নবী বলেছেন যে জান্নাতে প্রবেশ করবি, দুনিয়া যদি কেউ সেটা কন্ট্রোল করে চলতে পারে তার নিম্নে 70 জন বিবি জান্নাতে দেওয়া হবে। যেই মহিলা দুনিয়ার সাজগোজ থেকে সোনো পাউডার থেকে বাঁচতে পারবে তারে দুনিয়া জান্নাতে সবচেয়ে বেশি সুন্দর করে বানানো হবে। নবী বলেন তারে একটা স্কার্ফ দেওয়া হবে, দুনিয়া বিক্রি করলে ওই স্কার্ফের মূল্য হবে না, এত সুন্দর করে বানানো হবে। তার কানি আঙ্গুল যদি দুনিয়ায় ধরে, দুনিয়ার চন্দ্র সূর্যের আলো তার কানি আঙ্গুলের আলোর মধ্যে হার মেনে নিবে। এইভাবে সুন্দর করে বানানো হবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, জান্নাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতীদেরকে প্রাইভেট কার দিবেন, প্রাইভেট গাড়ি দিবেন। বাবাজি প্রাইভেট গাড়ি দুনিয়ার সকলের শখ, তাকে আল্লাহ জান্নাতে দিবেন তার পরিবার নিয়ে যেন সফর করতে পারে। এটার ড্রাইভার হবে কে? নবী বলেন ড্রাইভার হবে জান্নাতি লোকের মন, তার মনে যেদিকে যাবে গাড়িটাও সেদিকে যাবে। সুবহানাল্লাহ। সে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি কাফনের কাফন পড়তে হবে, আর সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিবী বলেন আজরাল কাউকে সারবে না আল্লাহ মারহাবা। আলা আলি আমার প্রাণের বাবাজিরা রে, এরে যুবকেরা তরুণেরা ভালো করে খেয়াল করো রে, জান্নাতে এমন একটি জায়গা বাবাজি নিম্নে 70 জন বিবি দেওয়া হবে। একজন মহিলা বলে নবীজি আমার স্বামী দিনের কাজ করে, আমিও দিনের কাজ করছি, আমিও দিনের সহযোগিতা করে দান করি, আমার স্বামীও করে। নবীজি আমার স্বামী 70 জন স্ত্রী নিম্নে পাবে, আমি কি জান্নাতে পাবো? নবী বলেন তুমি আগের স্বামী রে আবার ফেরত পাইবা গো। মহিলা ডেকে বলে নবীজি আমি অনেক কালো, আমার স্বামী তো অনেক সুন্দর হুর গিলমান পাবে গো, সে তো এত সুন্দর বিবি পাওয়ার পর আমার দিকে তাকাইবে না, তাহলে আমি তারে পায় লাভ কি? তখন নবীজি বলেন মা শুনে নাও, তোমার স্বামী আগের স্বামী ফিরাই দিবি, আল্লাহ তোমাকে বেশি করে সুন্দর করে বানাবে। যত হুর গিলমান তোমার স্বামীর খেদমতের জন্য দিবে, সবার সৌন্দর্য একত্র করে যত হবে এর চেয়ে বেশি সুন্দর করে তোমারে আল্লাহ বানাবে। তোমার স্বামী হবে রাজা, তুমি হবে রানী, তারা হবে তোমাদের খাদেম খুদ্দাম গোলাম, তারা তোমাদের গোলামি করবে, খেদমত করবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে বাবাজি, ও বাবাজি, বন্ধু আড্ডা দিবে বাবা, মজা করবে রে।
আর বাবা জান্নাতের 100 তালার মধ্যে ঈদগার মাঠ, মিলন মেলা, সেখানে একত্র হবে, সাক্ষাৎ করবে। কেউ আছে বাবা 1 তালায়, তার বন্ধু আছে 70 তালায়। সে ইচ্ছা করেছে বন্ধুর সাথে দেখা করবে, তার মনে চেয়েছে তার প্রাইভেট 70 তালায় পৌঁছায় দিবে। আল্লাহ নবী সাহাবী নবীর কাছে আসে, গো নবীজি, ওগো মায়ের নবী, দুনিয়ার খিদা লাগলে খাবার খেলে নিবারণ হয়ে যায়, পানির পিপাসা খেলে, পানি খাইলে তৃষ্ণা মিটে যায়। যখন আপনাকে দেখার ইচ্ছা হয় আপনার দরবারে আসি যখন দেখা হলে আমার ভালো লাগে নবী, তখন তৃপ্তি মিটে যায়। নবী আপনি বিদায়ের পরে জান্নাতে থাকবেন, আমিও যদি আল্লাহ দয়া করে আপনি সুপারিশ করেন জান্নাতে যাব। নবীজি জানি না, হয়তো আপনি উচ্চ তবকায় থাকবেন, আমি নিচে তবকায় থাকবো। নবীজি ওই জান্নাতের ভিতরে যদি আপনাকে দেখার ইচ্ছা করি, তখন কি আপনার সাথে দেখা করতে পারবো না, সাক্ষাৎ করতে পারবো না? নবী কয়, সাহাবী রে, তুমি আমি নবীর সঙ্গী, নবীর সাহাবী, নবীর সঙ্গী, নবীর সাথে জান্নাতের মেহমান হবে। আরো জোরে বলি, দুনিয়ায় বহু উম্মত আছে যারা বাবা নবীর সাথে জান্নাত হবে না রে। তারা যখন দেখতে যাবে রে, ইচ্ছা করলেই যেতে পারবে, সাক্ষাৎ করতে পারবে। নবীরা আশেক, নবীরা আশেক। জান্নাতীরা জান্নাতের ভিতরে বাবাজি 100 নম্বর তালার মধ্যে ঈদগাহ মাঠে যাবে, মিলন মেলা হবে। বাবাজি জান্নাতীরা জান্নাতে থাকবে, আল্লাহকে বলবে, আল্লাহ গো, যেই জান্নাতে তুমি নাই ওই জান্নাতে আমাদের দরকার নাই, ওই জান্নাত দরকার নাই, তোমাকে দেখতে চাই। দুনিয়ায় না দেখিয়া সেজদা করেছি ও মালিক, না দেখিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি যে সেজদা করো আল্লাহকে, আল্লাহকে দেখোনি? উনি বলেছিল, ওই আল্লাহর ইবাদত করি না, সেই আল্লাহকে আমি আলী দেখি না, আমি দেখে দেখে সেজদা করি রে। আর আমরা দেখি না, আমাদের ব্যাখ্যা কি আল্লাহ আমাদেরকে দেখতেছে। তখন বলবে জান্নাতীরা বলবে, আল্লাহ গো, ও মালিক, ও মালিক, যে জান্নাতে তুমি নাই ওই জান্নাতে দরকার নাই, আমরা তোমাকে দেখতে চাই। তখন আল্লাহ এলান করে দিব, জান্নাতীরা আল্লাহকে যদি দেখতে চাও ঈদগাহর ময়দানে হাজির হয়ে যাও। কোন ময়দানে? ঈদগাহ মাঠে, জুমার মাঠ, 100 নম্বর তালা। সুবহানাল্লাহ। সব জান্নাতীরা ওই ময়দানে চলে যাবে। নবীজিকে সাহাবীরা বলেছিল, নবীজি ময়দানে জায়গা হবে নি। নবী আল্লাহ এত দয়ালু, এত ক্ষমতাশীল, আল্লাহ এমন ভাবে বানাবে, সব ভরে এমন একটা ময়দান বানাবে। হাসরের মাঠটা এমন ভাবে আল্লাহ বানাবে, সব মানুষ দাঁড়াবে, গরু ছাগল বেড়া দুম্বা মানব জাতি সহ সবাই দাঁড়াবে, জায়গা হবে না। আল্লাহ কুদরতি হাতে টান দিয়ে ডাবল প্রশস্ত করে জায়গা করে দিবি। সুবহানাল্লাহ। ঠিক ওই ঈদগাহর মাঠে যখন জান্নাতীরা প্রবেশ করবে বাবাজি, তখন দেখবে বিশাল বড় স্টেজ, সেটাই সভাপতি হবেন আমার আল্লাহ, সভাপতি হবেন আল্লাহ, প্রধান অতিথি আমাদের দিনের নবী, বিশেষ অতিথি হবেন সব নবীগণ। সামনে থাকবে উম্মতে মুহাম্মাদিগণ। আমরা থাকবো সবার সামনে। আমরা থাকবো কি? আমাদের পাওয়ার কম না বেশি? আর রাজত্ব তো আমরা হব সংখ্যাগরিষ্ঠ বেশি। সুবহানাল্লাহ। সবাই মিলে হইল 40 কাতার, আর আমরা একলাই 80 কাতার। একাই কি 80 কাতার পাওয়ার চলবো কা? আমরা আসছি শেষে, যাব আগে জান্নাতে। ওই যে মানুষ ঘুমাইলে পরে কান কিন্তু সবার শেষে ঘুমায়, কান কি কিন্তু ঘুম থেকে কান আগে উঠে। কান যেমন শেষে ঘুমায় আগে উঠে, আমরাও শেষে আসছি, আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আর জোরে কর আমার বানের বাবাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এ জান্নাতীরা, এই ময়দান উদ্বোধন হবে কোরআন তেলাওয়াত দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে। তখন আমার আল্লাহ বলবেন, দাউদ নবী কই গো? ও দাউদ নবী, তোমার দাউদি কণ্ঠের আলোচনা সবাই করেছে, উম্মতে মুহাম্মদীরও করছে। তারা শুনছে দাউদ নবীর মধুর কণ্ঠ,
আজকে তোমার মধুর কণ্ঠে আজান শুনে দাও, মধুর কণ্ঠের আজান শুনে দাও। তখন দাউদ নবী মধুর কণ্ঠে কি তেলাওয়াত করবেন? আল্লাহ বলবেন সূরা মুজাম্মিল তেলাওয়াত করো, সূরা মুজাম্মিল তেলাওয়াত করো। দাউদ নবী তেলাওয়াত করবেন, জান্নাতীরা শুনিয়া পাগল পারা হয়ে বেহুশ হয়ে যাবে। কতদিন বেহুশ হয়ে থাকবে? 800 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 800 বছর পরে হুঁশ আসবে। তখন আমার আল্লাহ বলবে, জান্নাতীরা তোমরা দাউদের কণ্ঠে শুনেছ, এবার আমার হাবিব রহমতের নবী হায়াতুন নবী, যেই নবীকে না বানাইলে কিছু বানাইতাম না, হাসর সাজাইছিলাম নবীর কারণে, নবীর সম্মান প্রকাশের জন্য আমি ময়দান সাজাইছিলাম, ওই নবী তেলাওয়াত করবে সূরা ইয়াসিন। আল্লাহ বলবে, হাবিব আপনার মধুর কণ্ঠে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন। তখন নবীজি মিষ্টি কণ্ঠে মধুর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। কণ্ঠ শুনিয়া তেলাওয়াত শুনিয়া সব উম্মতরা বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে, ঈদগার মাটি। কতদিন বেহুশ হবে জানেন নি রে ও মুসলিম জনতা? 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 8000 বছর পরে হুশ আসবে। তখন আল্লাহ কইব, ও বান্দা বান্দি, তোমরা 8000 বছর বেহুশ হয়েছিলে, এবার আমি আল্লাহ নিজের কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শোনাবো। কোরআন ছিল আমার কথা রে, আজকে আমার নিজের কণ্ঠে তোমরা শুনবা। এতদিন আমার নবীর কণ্ঠে শুনেছো, এবার আমি আল্লাহর নিজের কণ্ঠে শুনবা। তখন আমার আল্লাহ সূরা রহমানের তেলাওয়াত করবি। আমরা কি আর রহমান? আল্লাহ সেদিন কইব, আনার রহমান, আমি সেই রহমান, আল্লামাল কুরআন, শিখেছিলাম তোদেরকে কোরআন। আমি সেই রহমান, তোদেরকে বানাইছিলাম মানুষ। আমি সেই রহমান, যে দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শিখার জ্ঞান আমি দান করছি। এইভাবে আল্লাহ বলবেন, বল বান্দা বান্দি, আমার কোন নিয়ামত তুই অস্বীকার করবি? কোন নিয়ামত অস্বীকার করবে? আমি সেই রহমান। এইভাবে পরিচয় দেবে আল্লাহ নিজে, আমি এই করেছি, আমি এটা দিয়েছি। বলতে বলতে গোটা রহমানের তেলাওয়াত শেষ হয়ে যাবে। সব জান্নাতীরা বেহুশ হয়ে জমিনে ঈদগার মাঠে পড়ে যাবে। কতদিন বেহুশ হয়ে থাকবে? 8 লক্ষ বছর বেহুশ হয়ে থাকবে। 8 লক্ষ বছর পরে হুশ আসবে। তখন আমার আল্লাহ তারা উঠে দেখবে, আল্লাহ নাই, নবীও নাই, স্টেজও নাই, কেউ নাই। তারা নিজ নিজ জায়গায় চলে যাবে। আর খুব আল্লাহ গো, তোমার তো শহরে ডাইরেক্ট তোমার দিদার পাই নাই, তোমার কুদরতি কদমে ডাইরেক্ট সেজদা করতে পারি নাই। আল্লাহ তোমাকে চাই, এই বলে জান্নাতীরা বলতেই থাকবে, বলতেই থাকবে। তখন বাবাজি বাবাজি একজন ফেরেশতা জান্নাতি এলান করে দিবি, জান্নাতীরা যদি আল্লাহকে দেখতে চাও, তোমরা আকাশের দিকে উড়াল দাও, আকাশের দিকে উড়াল দাও। জান্নাতীরা চেয়ে দেখবে তাদের ডানে বামে পাখির মতন ডানা লেগে গেছে, ডানে বামে পাখির মতন ডানা লেগে গেছে। মঙ্গলবারে সকালবেলা জান্নাতীরা উড়াল দিবে, মঙ্গলবারে সকালবেলা জান্নাতীরা উড়াল দিবি। একটা পাথরের মধ্যে বিকালবেলা রেস্ট নিবে। আল্লাহ বলবেন, তাদেরকে সারাবান তাহুরা পান করায় দাও। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার বুধবার সকালবেলা, বুধবারের সকালবেলা আবার উড়াল দিবি গো, তার আরেকটা পাথরের মধ্যে রেস্ট নিবি। আল্লাহ বলবেন, তাদেরকে জান্নাতের মধু খাওয়ায় দাও। জান্নাতের মধু খাওয়ানো হবে। বৃহস্পতিবার সকালবেলা তারা উড়াল দিবে। বেলা ডুবে ডুবে আমার আল্লাহর আরশে আজিমে তারা পৌঁছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিমে যাওয়ার পরে দেখবে বাবাজি, ও বাবাজি, ওই আরশের মধ্যে আল্লাহ দেখা যায় না বাবাজি। আল্লাহর বান্দার মধ্যে এরকম একটা পর্দা থাকবে, পর্দা। ওই পারে আল্লাহ, ও পারে বান্দা। তখন বান্দা বলবে, আল্লাহ গো, যে আরশে তুমি নাই, ওই আরশ আমাদের দরকার নাই। ওগো প্রভু রব্বুল আলামিন, যে আরশে তুমি নাই,
ও আরশ দরকার না। তখন আল্লাহ বলবেন বান্দা বান্দি তোমরা কি আমার দেখছো নি? না না দেখি নাই, না দেখে সিজদা করছি। তোমরা কি জান্নাত দেখছিলা? না না দেখে আশা করছি। দোজখ দেখছো নি? না না আল্লাহ না দেখি ভয় করছি। ও মালিক দুনিয়ায় কত সিজদা করেছি, কত ইবাদত করেছি, তোমাকে দেখি নাই গো মালিক। আজকে ইচ্ছা করেছি দেখে দেখে তোমাকে সিজদা করব। আল্লাহ গো বান্দা বান্দি আর তো আমি থাকতে পারি না, সিজদার থেকে উঠো। তারা উঠবে, বলবে আল্লাহ একটু আগে সিজদা করেছি, এখনই বুঝি সিজদার থেকে উঠাই দিলাম। আল্লাহকে দুঃখের দিন শেষ হয় না, সুখের দিন, দুঃখের দিন শেষ হয় না, আর সুখের দিন শেষ হয়ে যায় তাড়াতাড়ি। সুখের দিন টের পায় না মানুষ। কতদিন সেজদা করেছো? 90,000 বছর ধরে সেজদা করতেছো। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে? বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি गसे सिनला नबी जी की मसी सिनला नबी जी। उम्मत होया सिनिलम ना सिनिल बने हरिनी। अल्लाहुम्मा मारहबा। وعلى آله আমার প্রাণের বাবাজি, আমার আল্লাহ এত ধনী। ও বাবাজি আল্লাহ এত ধনী, আল্লাহ যদি কারো জান্নাত দেয় তার কাছে আর ফেরত নিবে না। দুনিয়ার লোক টাকা দিয়ে টাকা ফেরত নিতে চায়, মসজিদে জায়গা দিয়ে আবার দখল করতে চায়। আছে না? জায়গা দিচ্ছে মসজিদে, পরে আর দেয় না, দেখি না আছে কি না? আরেকবারে টাকা দিছে, কয় আমি তোরে খাওয়াইছি বাঁচাইছি, হুমকার দেয়। কতক্ষণ ফেরত দেয়, আসলে লাভে, আসলে লাভে ফেরত নিতে চায়। এগুলো ফকির। আর কি দুনিয়ার সব ফকির ধনীকে আল্লাহ উলাইকা হুমুল ওয়ারিসুন, তোদেরকে ওয়ারিস বানাবো। আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের কতদিন বানাবেন? হুম ফিহা খালিদুন, চিরদিনের জন্য ওই জান্নাতের মালিক বানাবে। চিরদিনের জন্য, কিছুদিনের জন্য নয়। কদিনের জন্য? চিরদিনের জন্য। চিরদিন মালিকানা দিবে ওই জান্নাতে, চিরদিন বাস করবারি। ও বাবাজি তবে জানিয়ে রাখো, একা কেউ যাবে না, একজন আরেকজনের হাতে ধরে ধরে জান্নাতে যাবে। যার বিবি নাই তার একজন বিবি দেওয়া হবে, তার স্বামী নাই তার একজন স্বামী দেওয়া হবে। যদি স্বামী জান্নাতি হয়ে যায়, বিবি জাহান্নামী হয়ে যায়, সে বলবে ও মালিক আমি তো একা জান্নাতে যাব না, তুমি বলেছো একা যাও না।
ডাবল যাবে। আমি আমার বিবিকে চাই, বিবি ছাড়া যাব না। আল্লাহ বলবেন যাও, তোমাকে বিবিকে সুপারিশ করে তুমি নিয়ে জান্নাতে চলে যাও। বিবি একা জান্নাতি হয়ে যাবে, যাবে না। স্বামী দুজকি হয়ে গেছে, বলবে যাব না স্বামী ছাড়া। আল্লাহ বললেন তুমি তোমার স্বামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। একজন আরেকজনকে সুপারিশ করে হাতে ধরে ধরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কয়। বাবাজি খেয়াল করেন, ভালো করে। বিবি আসিয়া ছিলেন বাবাজি জান্নাতি, কিন্তু ওনার স্বামী ফেরাউন ছিল কাফের, বেঈমান, জাহান্নামী। কি ছিল? জাহান্নামী। বিবি আসিয়াকে আল্লাহ একজন স্বামী দিবে, বিবি আসিয়াকে একজন স্বামী দিয়ে জান্নাতে দিবে। একা দিবি না, কারণ ফেরাউন জীবনও জান্নাতে যেতে পারবে না। কিন্তু আসিয়া জান্নাতি, আল্লাহকে একা দিব না। আসিয়া রে, এত বড় সবুর করেছো, উপহার হিসাবে আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্ত্রী তোমাকে আমি বানায় দিব। আসিয়া হবে আমার নবীর বিবি, আমার নবীর কি। আর ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম কি জান্নাতে আমার নবী বিবি বানায় দেওয়া হবে, বিবি দেওয়া হবে। কারণ মরিয়মেরও বিবাহ হয় নাই। আল্লাহ কুদরতিভাবে ঈসা নবী পৃথিবীতে তার পেট থেকে আগমন করেছিলেন। ঈসা নবীর বাপ নাই। ও বাবাজি, মরিয়মেরও স্বামী নাই, একা জান্নাতে থাকবেন না। বিবি মরিয়মকে আমার নবীর বিবি বানায় দিবি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ একজন বিবি দিবেন জান্নাতি, কারণ উনিও দিনের কাজের কারণে বিবাহ করতে পারেন নাই। আপনি তো আরেক মহিলার প্রতি রাগ করে বিয়ে করছেন না, এই রাগ না। শাহজালাল রহমতুল্লাহ দিনের কাজে নবীর উম্মতের খেদমতে এত বিজি ছিলেন, সময় পান না বিবাহ করতে, সময় কি পান নাই। উনি বিবাহের চেয়ে দেখেছেন উম্মতের দায়িত্ব পালন করা গুরুত্ব। উনি এমন কাজ করেছেন, উনি সময় পান নাই, এই সুযোগই পান নাই। মারহাবা করনা ভাইরা আমার, খেয়াল করে ভালো করে। এইরকম আরেকজন আল্লাহর ওলির জীবনী দেখেছি, শেখ আব্দুর রহমান নামক। উনি বলে, আল্লাহ তুমি বলেছো কারো না কারো সবাইকে জোড়ায় জোড়ায় যাবা, আমি তো বিবাহ করি নাই, আমার সাথে কারে জান্নাতে দিবা গো। আল্লাহকে দেওয়ার সময় বলবো আল্লাহ এখন দিয়ে দিলে ভালো হইতো, আমি একটু শুনলে এবাদতে মনটা বসতো। আল্লাহ বাড়ি আফ্রিকার জঙ্গলে, নাম মাইমুনাতুস সাউদা, খুব কালো মহিলা। কালো মহিলা মনে মনে আল্লাহ দিলায় তো দিলায়, কালো দিলায়। আবার বলে কালো দিলে কি হবে, বুড়া তো আইনুল হায়াত, কূপে গোসল করে জোয়ান হয়ে যাবে, বিদ্যা যুবতী হয়ে যাবে, কালো হলে পশা হয়ে যাবে। দৌড়াইছে আফ্রিকা জঙ্গলের দিকে যায়, তার এলাকায় কয় মাইমুনাতুস সাউদার বাড়ি কই? কয় সামনে বাড়ি। মহিলা বাড়ি থাকে না, জঙ্গলে থাকে। কয় কি করে? ছাগল রাখে। মনে মনে আল্লাহ দিলায় দিলায়, ছাগল রাখে। মহিলা আমার সাথে জান্নাতে দিলায়। ওরে লোকেরা, কোন দিকে জঙ্গল? তখন তারা বলে ওই দিকে, আমরা সাথে যেতে পারবো না, জঙ্গল বড় ভয়ঙ্কর, মানুষের মাথায় গাছ পড়ে যায়, বাঘে ধরে মানুষ খেয়ে ফেলে। উনি তখন বাবাজি ভয় করেন নাই রে, জঙ্গলের দিকে রওনা করেছেন। যেতে 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 দেখেন মাইমুনাতুস সাউদা নামাজে দাঁড়িয়ে আছে, চতুর্দিকে ছাগল ঘাস খাইতেছে, আর ছাগলের চতুর্দিকে বাঘ পাহারা দিচ্ছে। আর জোরে, বাঘে ছাগল খেয়ে ফেলে, আর ওনার বাঘের ছাগল বাঘে পাহারা দেয়। তখন উনি সালাম ফিরা কয়ে, আব্দুর রহমান তোমার সাথে তো এই জঙ্গলে দেখা হওয়ার কথা না, জান্নাত দেখা হওয়ার কথা। আব্দুর রহমান মনে মনে কো বেডির ফাওয়ারি আমার সে বেশি, বেডিরি আমার আগে খবর জানে। ভাবছিলাম আমি বুঝি জানি, মহিলারই আমার আগে জানে। তোমার সাথে তো জান্নাতে দেখা হওয়ার কথা, এই জঙ্গলে তো আর কথা না, জঙ্গলে তো আর কথা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। তখন বাবাজি ওই মাইমুনাতুস সাউদা ছাগল থেকে দুধ দহন করেছে, দুধ দহন করে নিজে খাইতেছে, বাকিগুলা ছাগলের বাচ্চারে জোর করে খাওয়াইতেছে। আব্দুর রহমান ডেকে বলে, মাইমুনা আমার অনেক খিদা লাগছে, ছাগলে না খাওয়াইয়া আমার যদি দিতে আমি খাইতাম। তখন মাইমুনাতুস সাউদা আব্দুর রহমান, আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করি না, আল্লাহ আমারে কইছে তুমি খাও, ছাগলে খাওয়াও,
তোমারে খাওয়ানোর কথা আল্লাহ বলে নাই। আমি প্রত্যেকটা কাজ আল্লাহর কাছ থেকে হুকুম নেয়া করি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইলে কি খারাপ লাগে না? কষ্ট লাগে না? নির্বাচন আইছে না স্লোগান করা লাগবো? হ্যাঁ, মিছিল করা লাগবো না? আওয়াজ করা লাগবো। এক বেটা কইছিল হুজুর সারা দিন আমি 80 কাপ চা খাইছি। কয় কাপ খাইছি? বেটা এত কাপ কমে মাগ না ভাই খায় কি পায় মাগ না। পরের দিন আর খাইতাম না হুজুর, খালি প্রস্রাবে ধরে ধরে মাগ না পাইলে খালি খায়েন না। আর আওয়াজ দিতে সাবধানে দিয়ে, বেশি বাইরেন না। কি করেন না যে বেশি বাড়ছে এ মরছে। গাছ যেটা বেশি বাড়ে তুফানে ধরে না, কথা কনা যে বেশি বাইরেন না। একদিন ধ্বংস আছে, একদিন কি আছে। এই জন্য যেই কাজ যেখানে করেন